মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে হলো 2 জানুয়ারি আর মঙ্গলবার। সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। আজকে এখনও পর্যন্ত রোদ্দুরের কোনো দেখা নেই। জানি না আজকে রোদ্দুর উঠবে কি উঠবে না। আর প্রচুর ঠান্ডা পড়ছে, তো কি করবো এই ঠান্ডার মধ্যে। এত পরিমাণে আজকে ঠান্ডা পড়ছে যে বলার কিছু নেই। এত ঠান্ডা, মানে হাত পা জমে যাচ্ছে। তো সকালবেলা আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে রান্নার জোগাড় হবে। তো আজকে সারাদিনটা কীরকমভাবে কাটে, কি কি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ না করে। বোন ছাদের উপর থেকে আমড়া পাড়ছে। এই দেখুন, আমরা এই ঝুড়িতে দিয়ে দিল। আর এটা হলো আমড়া গাছ, এখানে বোন ছিল, ও উপরে উঠে যাবে, মানে এই ছোট ছাদের উপরে নেমে আমড়া পাড়ছিল। আর আমড়াগুলোকে নিয়ে এখন আমি ঘরের দিকে যাচ্ছি। আর এই যে আমাদের আমড়া গাছ, আমড়া গাছে অনেক আমড়া হয়েছে, ছোট বড়, কোনোটা পেকে পড়ে যাচ্ছে, সব রকমেরই আমড়া আছে। আর ওই যে বোন উঠে গেল ওখান দিয়ে বড় ছাদে। তো এখানে ঝুড়িতেই 4টে আমড়া দেখছো। তোমরা মনে করছো আর কি আমড়া পাড়া হয়নি? না, অনেকগুলো আমড়া পাড়া হয়েছে। সেইগুলো মেজো বোন আর মামা নিয়ে গেছে। হ্যাঁ, মামা এসেছিলো আর ভাই এসেছিলো গতকাল আমাদের বাড়িতে হালখাতার মিষ্টি দিতে। তো সেই জন্য ওরা রয়েছে, আজকে বাড়ি চলে যাবে। আর এখানে এই যে সব আমড়া, এতগুলো আমড়া পাড়া হয়েছিল। এত আমড়াগুলো পাড়ার কারণ হয়েছে, মামা বলছিল একটু আমড়া মাখা খাবে, সেই জন্য আমড়া পাড়া হয়েছিল। এবার আমড়া পাড়তে গিয়ে ছোট ছোট আমড়াগুলো পাড়া হয়ে গেছে, আর বড় আমড়াগুলো গাছে ছিল। তো দেখো তোমরা সবাই, আমাদের আমড়া গাছে কত আমড়া হয়েছে। আর এগুলো কিন্তু ছোট আমড়া, এগুলোর ভিতরে এখনও আঁটি শক্ত হয়নি। আর এগুলো হচ্ছে বিলাতি আমড়া। আর এদিকে মা রান্না করছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কতগুলো আমড়া পাড়া হয়েছে। আর আজকে দুপুরে মা কি রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখায়। আমাদের কাঠের উনুনে রান্না হচ্ছে। এখানে আছে রুই মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। আর কি রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর মা করছে পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, কাঁকড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এই দেখো কাঁকড়া, এই কাঁকড়াগুলো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই কাঁকড়া দিয়েই আজকে তরকারি রান্না হচ্ছে। আর এখন আমড়া মাখা হবে। আমাদের যে ছাগলের ঘরটা ভেঙেছিল সেটা ঠিক করার জন্য জোন নিয়ে এসছে। তো ওনাদের সকালবেলা টিফিন দিতে হবে। দেখুন, ও সকালবেলা খাওয়া দেওয়া হবে, তাও ওরকম পায়ে পায়ে ঘুরবে। বিশেষ করে আমার পাশের বাড়ির এক ঠাকুমা মারা গেছে, সেই জন্য সকালবেলা আমাদের রান্না বান্না হবে না। তো আমাদের বাড়িতে যে জোন মিস্ত্রিরা এসছে আমাদের ছাগলের ঘর করতে, তো ওনাদেরকে সকালে টিফিন করে দিতে হবে, কারণ ওনারা অনেকবার বলেছে যে আমাদের টিফিন দাও। আর আমার বাবা সবসময় এক্সট্রা এই চানাচুর নিয়ে এসে রেখে দেয় বাড়িতে খাওয়ার জন্য। তো এটা যেহেতু ছিল, আমি একটু মুড়ি নিয়ে আসলাম। মুড়িটা কেউ খায় না আমাদের বাড়িতে অত বেশি, ওই জন্য মুড়িটা শেষ হয়ে যায় যখন নিয়ে আসে। এই ছোটো প্যাকেটটা নিয়ে আসে, আবার শেষও হয়ে যায়। তো ওনাদেরকে মুড়ি দেবো চানাচুর দিয়ে, নুন দিয়ে মাখিয়ে। আর সকালে একবার চা বিস্কিট দেওয়া হয়ে গেছে। তো এটা আমি মাখিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখুন মহারানী, মানে এত বিরক্ত করে আমাকে। স্বর্ণ মুড়ি মাখিয়ে নিয়েছি, এই গামলাতে করে দিচ্ছি। আর দেখুন কাঙাল কীভাবে তাকিয়ে আছে। আর এর নাম হয়েছে কালী, এ ওরকম জ্বালায়, বিরক্তি করে। এটা আমাদের ছাগল। আমাদের কি সাফ হয়ে গেছে। উনি আমাদের মিস্ত্রি, আর একজন আছে এখানে কাজ করছে, তো ওনাকে মুড়িটা দেব। টিন ওই যে টিন নিয়ে দেওয়া ছিল না, টিনটা ওখান থেকে ভেঙে গেছে। এখানে ওনারা যারা জন আছে তারা খাওয়া দাওয়া করছে, মুড়ি খাচ্ছে। আর এই দিকটা এখনো এরকম পরিষ্কার রয়েছে, ভাল লাগছে, বেশ সুন্দর ফাঁকা ফাঁকা। এটা হয়েছে আমাদের পাকা চাতাল। তো আগে আমাদের এখানে ছিল ছাগলের গোয়ালটা। তো এই জায়গার থেকে বাবা বলেছিল এখানেই করবে, কিন্তু যেহেতু এখানে পাকা মেঝেটা রয়েছে সেই জন্য আমরা বললাম যে এর উপরেই করে নাও। আবার মাটি কিনতে হবে, অনেক পয়সার ব্যাপার।
তো এই ঘরটার উপরে করবে। এটা যেহেতু পাকা সেই জন্য এটার উপরে আমরা করতে বলেছি। আর এই ঘরের থেকে এই টিন এই বাঁশগুলো বেরিয়েছে, আর ওই সাইডে যে জিনিসগুলো আছে ওইগুলো। আর আমাদের ওই সাইডে যে মাটির জায়গায় আর ইয়েটা ছিল, মানে গোয়ালটা ছিল, সেটা থেকে এই বাঁশ আর এখানে এই যে টালি এই সব বেরিয়েছিল। আর ওই সাইডে আছে সেই টিনগুলো। তো এইগুলো বেরিয়েছিল আমাদের মাটির ছাগলের ঘর থেকে। আর এটা হচ্ছে আমাদের পাকা ছাগলের ঘর, সেটা থেকে ওইগুলো বেরিয়েছে। তো এখন দুটো জোন আছে, এখানে একজন কাজ করছে, ওখানে একজন কাজ করছে। ওখানে বাঁশ রাখা রয়েছে, ওই বাঁশগুলো মেপে মেপে কাটছে। এই যে এখানে ইনি কাজ করছে। তো সেই জন্য এখানে এনারা কাজ করছে। আর এই যে জায়গাটা দেখুন কত বেশি মনে হচ্ছে আগে মনে হতো যে এখানে একটুখানি জায়গা, কিন্তু এখন অনেকটা বেশি জায়গা। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এই পাশের বাড়ি এক ঠাকুমা মারা গেছেন, ওই জন্য কোনো ভিডিও আমি সেরকমভাবে করিনি, করা যায়ও না, ওনাকে নিয়ে গেছে। তো সেই জন্য এখন আবার ভিডিও স্টার্ট করলাম। আর আমাদের সে আটার যে গুঁড়োটা ছিল, মানে চালের গুঁড়ি কতটা ছিল আপনারা নিজেরাও দেখেছেন, সেটা দেখুন এখন এইটুকুনি আছে। আরও কমে যাবে, যত রোদ্দুরে দেওয়া হবে তত কমে যাবে। আর ওই ঠাকুমা মারা গেছে, ঠাকুমা এই বাড়ির ঠাকুমা, মানে কালও আমি দেখলাম উনি কত সুন্দর কথা বলছে, ঘুরে বেড়াচ্ছে, এই দোকানটাতে চা খেতে এসছে। আর আজকে সেই মানুষটাই পৃথিবী ছেড়ে চলে গেছে। কত কষ্ট লাগে না, মানে এই পৃথিবীতে মানুষ মনে হয় ঘুরতে আসে। তো আর বেশি কিছু বলছি না, এখন আমি এখানে একটু বসবো। আর কালকে আমাদের আমড়া গাছ থেকে অনেক আমড়া পাড়া হয়েছিল, সে আমড়া পেরে ওরা মাখিয়ে খেয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেছেন নিশ্চয়, বোন পেরেছিল। আর কালকে আমাদের বাড়িতে ছিল মামা আর ভাই, ওরা বিকালে চলে গেছে আমি যখন পড়াতে গেছিলাম, ওই জন্য আমি আর কোনো ভিডিও তারপর করতে পারিনি। তো এইটুকুনি ভিডিও করেছিলাম। এখন নিচে মা রান্না করছে, তো চলুন ওই দিকটাতে যাই, মা কি রান্না করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা মাছ দিয়ে হবে, আর এখানে আছে শিম আর আলু, এটা ভাজা হবে। আর এখানে কি মাছটা আছে। আর একটা জিনিস দেখায়, দেখুন মধুর চাক কত বড় হয়েছে। আগে কত ছোট ছিল না, এখন পুরো জানলার ভিতরে ঢুকে গেছে, আর কত বড় হয়েছে। ওই জন্য আমি জানলাটা আর খুলি না, পুরো বন্ধ করে দিয়েছি। আর এই মধুর চাক কবে উড়ে যাবে তার কোনো ঠিক নেই। আর এইদিকে তেলে মা ফোড়ন দিয়েছে, তো সেটার আওয়াজ হচ্ছে। আর আমি কচুর তরকারি খাই না, আমার গলা ধরে, ওই জন্য আমি শুধু মাছ আর এই শিম দিয়ে। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, দেখো ওর কাণ্ড দেখো। আমি শুয়েছি একটু সন্ধ্যাবেলা, আর খুঁজছে কোন কোনার মধ্যে ওর মুন্ডুটা দেওয়া যায়। যেখানে একটুখানি মানে লেপ কাঁথার ভাঁজ পাচ্ছে, ও সেখানে ঢুকে যাচ্ছে। বিচ্ছু একটা। সবাই হয়তো ভাবতে পারে কি ব্যাপার, ও খাটে ওঠে, কোনো ঘেন্না লাগে না বা হেনা তেনা, ছোটবেলার থেকে ওর অভ্যাস, কি করা যাবে। ওকে বারণ করলেও ও শুনবে না। আমি যদি রাত্রে ঘুমিয়েও পড়ি, ওকে ঘর থেকে বার করে দিয়ে ও ঠিক কোনো না কোনো মতে ঘরে চলে আসে। ছোট্ট মৌরিটা কত বড় হয়ে গেল, ও খুব প্রিয় আমার কাছে, তো অনেকটাই আপন, অনেকটাই প্রিয়। মৌরি, মৌরি কোন যাচ্ছিস? এই হলো আমার বিচ্ছুটা এতটাই বিচ্ছু। এখন সন্ধ্যাবেলা আমি ওকে মুড়ি খেতে দিয়েছিলাম, দেখুন এই যে এখানে পড়ে আছে। আমি এইমাত্র টিউশন পড়িয়ে বাড়ি আসলাম, এসে ও জানে যে আমি একটু চা খাবো। ঠিক আছে, আমি যে চা খেতে গেছি অমনি আমার পিছু পিছু গেল। তারপর আমি ওকে একটা মিষ্টি দিয়েছি, খাইনি, চেটে চেটে রেখে দিয়েছি। আমি মুড়ি দিয়েছি একটুখানি, যেটুকুনি দিয়েছি সেইটুকুনি এখানে রাখা রয়েছে। এখন ও খাটের উপরে, আমি এসে শুয়েছি ক্লান্ত, ও এসে সেই সেম শুয়ে পড়েছে। ও এখনো ঘুমাবে না, যখন আমি শুয়ে পড়বো ঠিক এসে গুটি সুটি দিয়ে আমার কাছে এসে শুয়ে পড়বে। শুনছে সবটা যে আমি ওর নামেই বলছি, এতটা বিচ্ছু, তাই না বিচ্ছু? সবাই ভাবে যে আমি কি ওর গায়ে হাত দিতে পারি, কি পারি না? পারি, আমি তোর গায়ে হাত দিতে পারি। কি 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 আমি এই দেখুন আপনারা, আমি ওকে টাচ করছি, ও কিছু মনে করে না। আমি ওকে টাচ করলে চোখটা পুরো বন্ধ করে নেবে, এই যে আরাম লাগে ওর। কত রোগা হয়ে গেছে, কিছু খায় না, তা কি হবে।
এত বলি কিছু খা কিছু খা, খেতে পছন্দ করে না। আমি ওকে যত এরকম করব তত আস্তে আস্তে ঘুমের দিকে যাবে। ওই যে, থাক অনেক হয়েছে, আর আদল করবো না, ঠিক আছে? আজকের মতন এইটুকুনি আদল। দেখুন আস্তে আস্তে পাগুলোকে বসিয়ে নিচ্ছে, এবারও ঘুমিয়ে যাবে আমার সাথেই। ঘুনু দাও, ঠিক আছে? তুমি ওখানে ঘুনু দাও, আমি এদিকে ঘুনু দেবো। ঘুনু দেবো যখন তখন জ্বালাবা না, ঠিক আছে? এই তো ভালো মেয়ে। আমাদের যে ভাটি ওভেনটা ছিল সেটা অনেক ডিস্টার্ব করছিল, মুখের দিকে আগুন জ্বলে যাচ্ছিল আর প্রচুর পরিমাণে কালি পড়ছিল। তো ইনি যাচ্ছিলেন বাড়ির পাশ দিয়ে, আমি এনাকে ডেকে নিয়ে আসলাম, নিয়ে জিজ্ঞাসা করলাম উনি পারেন কি না। বললো হ্যাঁ পারি। আর দেখুন আমাদের বাড়ির সেকেন্ড ডে, তো সেকেন্ড ডের দিনও জোন চলে এসছে। দেখুন বন্ধুরা, আমার দিদি মানে মাসি, সরি মাসি ভাত খাচ্ছে, খেলো না, কুকুরের দিতে যাচ্ছে। এই দেখুন কুকুর কোথায় কোথায় কোথায়, চলুন দেখা যাক। তোমরা সাবস্ক্রাইব আর ভিডিও করুন। এই দেখো, এই দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন ভাত ভাত দেখলেন? চলুন মাসির কাছে যাওয়া যাক। মাসি এখন থালা মানে যে যাতে ভাত খেলো সেইটা ধুলো। আর এই দেখুন আমার মানে বুনু, এর নাম হলো দিয়া, বুঝলেন? এই কল দিয়ে, কলে জল বেরোয়, এই দেখো। চলুন দেখানো যাক। এখন মাসি এখন জল খেলো, মুখটা মুছবে। চলো। দেখুন আমি আজকে স্কুলে যেতে পারিনি। তোমরা আরো মিলে কমেন্ট করো, চলো তোমরা কোন কোন ঠাকুরের ভালোবাসো, চলো আজ দেখা যাক। কমেন্ট করে জানাবে কোন কোন ঠাকুরের তোমরা সঙ্গী। আর পরের মিলিবুকে আমি বলেছিলাম মানে এই দেখো, এইটা দিয়া বুনু, এইটা আমার বুনু মানে আমার মেজো মাসির বুনু, এই মেজো মাসির মেয়ে। সরি, দেখুন এই ঠাকুরটা ভালো করে। ঠাকুর, হ্যাঁ তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো, আমি এইটাই চাই। তোমরাও ঠাকুরকে ভালো থাকো আর ঠাকুরকে ভালো রেখো, কোনো যেন ক্ষতি না হয়। দেখুন কি সুন্দর সুন্দর ইয়ে, এইগুলো না শুকিয়ে গেছে, দাঁড়াও পেরে দিচ্ছি আমি। এই দেখো, রাধে রাধে গোপাল। এই দেখুন কি সুন্দর ঠাকুর, রাধে রাধে গোপাল হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন ঠাকুর আমাদের চাল দিচ্ছে, তোমাদেরও যেন ঠাকুর চাল দেয় তাই ভাবি আমি। দেখো বন্ধুরা, এখন আমি কি করি চলো। এই দেখো গাড়িতে চাবি লাগানো, এই দেখো চাবি লাগানো। এটা দেখো কত ব্লগার তৈরি করে ফেলেছি আমি। হ্যাঁ
এ দেখো মাসি এখন পড়াতে যাচ্ছে, 2 পেজ করে মাসি পড়ায়। এখন শীত লাগে তো, শীতকালে তো শীত লাগবেই বা গরম লাগবে, তার জন্য মাসি চাদর আর উন্নাটা নিয়ে নিল। বাই বাই, টাটা।